আমার মেয়েটাকে আমি যাইতে পারতে পারতাম বা তাদেরকে স্যার আপনার যে আমাদের আমি কিন্তু আমার সৌভাগ্য আমার মেয়ে আপনি স্যার বিশ্বাস করবেন না আমার স্যার 15 বছর বয়স আপনি মনে করতে পারেন স্যার সে ভুলে লোকের একজন নেতার একটা বাচ্চাও স্যার মারা গিয়েছিলেন আপনার মনে হয় স্যার হয়তো স্মরণ আছে ভালোবাসা আর ঋণের কাছে স্যার আমরা ঋণী কিন্তু স্যার আমার মারা যাওয়ার পরেও আমার যে কষ্টটা দেখেছি তা আপনারা আমি আপনাদেরকে বলার জন্য আজকে এখানে এসেছি বিচারিক ছিল আমি তো অনেক কথা বলতে পারি আমি বলছি ইনশাল্লাহ আমি বিশ্বাস করতে আল্লাহ বিচার আপনারাই দেখবেন আর আসামিকে ধরা হয়েছে ব্যবস্থা করা হচ্ছে এরপরে বিচার ইনশাল্লাহ আইন আমিও কন্যা সন্তান আমরা জানি কন্যা সন্তানের কষ্টটা আমরা ছবি ছিল স্যার কিছু বলে বলেন না শুধু আপনি মেয়ের বাবা আপনিও স্যার একজন মেয়ের বাবা শুধু একটা দৃশ্য আপনাকে স্যার দেখো আর কিছু দেখাবো না স্যার আমি দেখবো না স্যার স্যার আমি দেখবো না স্যার এটা নিয়ে আমি সারা জীবন স্যার আমি কি করে দেবেন সারা জীবনে দৃশ্য আমার এই দৃশ্য আমি কি দিয়ে পূরণ করবো আমার বিয়ে শুক্রবারে আমার সাথে মসজিদে নামাজ পড়ে আমি 3 নামাজ বাসায় পড়ি স্যার কারণ ও আমার সাথে নামাজ পড়তে পছন্দ করে 2 উক্ত নামাজ আমি ওকে নিয়ে স্যার আমার বাসায় পড়ি স্যার আল্লাহ আমি জানি না আল্লাহ তো আমার কোন পরীক্ষা ফেলেছে এই দুঃখ এই কষ্ট মৃত্যু ছাড়া আমার আর কোনো শেষ নেই স্যার আর কোন শেষ নেই আপনার দায়িত্ব মানে প্রধানমন্ত্রী নেবে আপনাদের তো শক্ত হচ্ছে না আপনার তো বড় মেয়েটা রয়ে গেছে এখন তো ওর জন্য আপনাদের শক্ত থাকতে হবে স্যার সত্য কথা আমি যখন ওকে ভ্যানে পাঠাই আমি খুব বল পাই আমি কালকেও বলে দিছি যে আমি আর ভ্যানে দিব না তুমি প্রতিদিন ওকে রিস্কায় নিয়ে যাবা রিস্কায় করে নিয়ে আসবা আমি ক্লান্ত স্যার 10 বছর বয়স থেকে স্যার অবহেলা পেতে 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 স্যার আমি আর নিতে পারতেছি না স্যার আল্লাহ আমার ভাগ্য দিচ্ছে আমি কি করবো ইত্যাদি বেশি বলতে পারবো না কারণ আদালতের বিষয় তো আমরা চার্জশিট দেবো ইনশাআল্লাহ এই 24 ঘন্টার মধ্যে আমি সত্য কথা বলি আমার 55 বছর বয়সে আমি এত দ্রুত এত সুন্দর এত সুচারুভাবে আমি কখনো দেখিনি এটা আমি বুঝতে পারছি না এটা তো বুঝতে আমি বুঝতে পারছি স্যার প্রধানমন্ত্রী চলে আসছেন এটা আমার সৌভাগ্য আমি সত্যিকার ভাবে স্যার আমি বলি আমি এটা স্যার প্রত্যাশা করিনি যে আপনার মতো মানুষ আমার এই 10,000 টাকার একটা প্ল্যানে স্যার আপনি পা রাখবেন কিন্তু এই বিশ্বাস ছিল যে আপনি আর 10 জন না যে মানুষ ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকে নিয়ম মেনে চলে সে মানুষকে বুঝতে স্যার আমার এইটুকু বয়সে স্যার যথেষ্ট স্যার স্যার কোন আপনি ধৈর্য ধরবেন আমি ওকে কোনো নিয়ন্ত্রণ করতে পারতেছি না চাই আপনার সন্তানের এই অবস্থার জন্য যে দায়ী তার বিচার ইনশাল্লাহ হবে সেটা শীঘ্রই আর মালিক যে আল্লাহ তাআলা মালিক ওনার কাছে সাহায্য চান আল্লাহ রহম করলেন সব কিছু দিতে মানুষ হিসেবে আমাদের যেটা করার আমরা স্যার মিরপুর 10 নম্বর আইডিয়াল স্কুলে ক্লাস 9 পড়ে স্যার টোটাল ওগুলা নিয়ে চিন্তা করবেন না ওগুলা ইনশাল্লাহ আসলে যেহেতু বলেছেন আপনি আপনার কষ্টের কথা বলেছেন সেই ব্যাপারে আমরা যেটা আমাদের পক্ষে সম্ভব
বলবেন বোন? না, আমি সেটা যেতে চাই আমার যাওয়া। স্যার, আপনাদের কাছে আমার খুব মেহরবানি করে আমাদের খেয়াল রাখবেন, মেহরবানি করে দেন। আমরা প্রথমে সবচেয়ে আগে যেটা এই মুহূর্তে আমরা করতে চাই সেটা হচ্ছে যে এই অন্যায়ের সাথে যে জড়িত তার বিচার আমরা আগে করতে চাই, তার বিচারের ব্যবস্থা আমরা আগে করতে চাই, এইটা আমরা আগে প্রথমে করতে চাই। আপনাদেরকে শক্ত থাকতে হবে, ধৈর্য দিতে হবে, ওর দিকে তাকে শক্ত থাকতে হবে। এক সন্তান আল্লাহ নিয়ে গেছে, আরেক সন্তান আপনার কাছে আছে, ওর কথা মনে করে আপনাদের শক্ত থাকতে হবে, ওর দিকে তাকে, ঠিক আছে? চলে আসবে, হ্যাঁ ভাই, চলে আসবে, আচ্ছা চলবো।